মালিকেরা বেতন ভাতা দেয় না বলেই শ্রমিকেরা রাস্তায় নামতে বাধ্য হয়। মালিকেরা 2 মাস 3 মাস বেতন দেয় না বলেই শ্রমিকেরা সেখানে অবরোধ করতে বাধ্য হয়। 2 মাস 3 মাস বেতন না দেওয়ার কারণে আমার এই গরিব শ্রমিক, যাদের বেতন অত্যন্ত কম, যারা এই বেতনে চলতে পারে না, তাদের যদি 2 মাস 3 মাস বেতন দেওয়া না হয় তখন তারা কি খেয়ে বাঁচবে? আর তাই পেটের তাগিদে, অনাহারে, অর্ধাহারে, ক্ষুধার জ্বালায়, ছেলে মেয়ের যন্ত্রণায়, ছেলে মেয়ের কাতরে তারা তখন কাজ বন্ধ করতে বাধ্য হয়। তারা তখন রাস্তায় আসতে বাধ্য হয়। তাহলে দোষটা কি শ্রমিকদের নাকি দোষটা ওই মালিক যে 2 মাস 3 মাস বেতন দিল না সেই মালিকের? সেটা আমাদের আজকে ভেবে দেখার বিষয়। আমাদের পরিষ্কার কথা, জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন পরিষ্কারভাবে মনে করে যে এই মালিকরা বেতন দেয় না বলে, আমি সকল মালিকের কথা বলছি না, কিছু কিছু মালিক বেতন না দেওয়ার কারণে 2 মাস 3 মাস বেতন ভাতা না পেয়ে শ্রমিকেরা কাজ বন্ধ করে, রাজপথে নামে, অবরোধ করে, আর তার জন্য শ্রমিকদেরকে গুলি করা হয়, গ্রেপ্তার করা হয়, তাদের নামে মামলা হয়, তাদেরকে কালির তালিকাভুক্ত ব্ল্যাক লিস্টেড করা হয়। আর যে মালিক 2 মাস 3 মাস বেতন দিল না, আমার শ্রমিককে রাস্তায় নামাতে বাধ্য করলো, সরকার কেন তাদেরকে কালো তালিকাভুক্ত করবে না? আমরা তাই আজকে এখানে দাঁড়িয়েছি। যে সকল মালিক শ্রমিকদের 2 মাস 3 মাস যাবৎ বেতন দেয় না, বাকি রাখে, এবং তার কারণে শিল্প অঞ্চলে বিশৃঙ্খলা দেখা দেয়, তাদেরকে অনতি বিলম্বে ব্ল্যাক লিস্টেড করে সরকার তাদেরকে গ্রেফতার করুক, তাদের সম্পত্তি সরকারের তত্ত্বাবধানে এনে শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ করুক, এটাই আমাদের দাবি। আমরা বলতে চাই, ব্ল্যাক লিস্টেড শুধু শ্রমিকদেরকে করলে হবে না। আমি পেটের অভাবে আমার বেতন না পেয়ে রাস্তায় নামবো, আমার চাকরি যাবে, আমাকে ব্ল্যাক লিস্টেড করা হবে। আর যে মালিক বেতন দিল না, আমি ক্ষুধার জ্বালায় রাস্তায় নামতে বাধ্য হলাম, সে নিরাপদে থাকবে, এটা চলবে না। আমরা তাই আজকে ওই সকল মালিক যারা ঠিক মতো বেতন দেয় না, যাদের কারণে আপনারা দেখেছেন গত কয়েকদিনে গাজীপুরে অনেকগুলা কারখানায় সেখানে শ্রমিকেরা রাস্তায় নেমেছে। আপনারা দেখেছেন গত পরশু নারায়ণগঞ্জে ফতুল্লায় শ্রমিকেরা রাস্তায় নামতে বাধ্য হয়েছে। এর আগে গত 10-15 দিন আগে আপনারা দেখেছেন আশুলিয়ার এক গার্মেন্ট মার্চ, সেই মার্চের শ্রমিকদের 2-3 মাসের বেতন বাকি থাকার কারণে আশুলিয়া অঞ্চল অবরুদ্ধ ছিল। আমরা বলতে চাই, এর দায়ভার গার্মেন্টসের শ্রমিকের না, এর দায়ভার ওই খারাপ মালিকদের, যারা বেতন ভাতা দেয় না, যারা বেতন ভাতা বাকি রাখে, তার দায়ভার হচ্ছে ওই মালিকদের। আমরা সরকারের কাছে দাবি জানাতে চাই, যে সকল মালিকেরা 2 মাস 3 মাস বেতন দিচ্ছে না, তাদেরকে তালিকাভুক্ত করে
তাদেরকে ব্ল্যাকলিস্টেড করে তাদেরকে গ্রেফতার করা হোক, তাদের যে সম্পত্তি সেটা বাজেয়াপ্ত করে প্রয়োজনে সেখান থেকে সরকার, বিজিএমই, বিকেএমই তাদের তত্ত্বাবধানে শ্রমিকদের বেতন পরিশোধ করুক। এটাই হচ্ছে আমাদের দাবি। আর এই মালিকদের কারণে যখন আমার গাজীপুরে শ্রমিক বিক্ষোভ হচ্ছে, কারখানা বন্ধ হচ্ছে, রাস্তা অবরোধ হচ্ছে, যখন আশুলিয়ায় বিশৃঙ্খলা তৈরি হচ্ছে, যখন নারায়ণগঞ্জে রাস্তা অবরোধ হচ্ছে, তখন বাংলাদেশের গার্মেন্টসের বিশ্ববাজারে এর সুনাম নষ্ট হচ্ছে। আমরা ইতিমধ্যেই দেখেছি জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত আমেরিকার বাজারে আমাদের রপ্তানি 6% ডিক্রিজ করেছে, কমেছে। এটা কেন? আমাদের এই নেতিবাচক প্রভাব এবং রপ্তানিতে কেন নিম্নমুখী গতি হলো? সেটা হচ্ছে আমাদের শিল্পের সুনাম নষ্ট। আর সেই সুনাম নষ্টের জন্য দায়ী হচ্ছে ওই খারাপ মালিকেরা। আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য দাবি জানাচ্ছি। আমরা একই সাথে সরকারকে অনুরোধ করব, বাংলাদেশের সকল গার্মেন্টস শিল্পকে একটা গবেষণা করে তথ্য নিয়ে কারা গার্মেন্টস ঠিকভাবে চালাতে পারবেন তাদেরকে, আর যারা পারবেন না তাদেরকে চিহ্নিত করা। বন্ধুরা, আপনারা শুনে অবাক হবেন, কোনো মালিক শ্রমিকদের বেতন দিচ্ছে না, অথচ আপনারা যদি খবর নিয়ে দেখেন ওই মালিকের কানাডায় বাড়ি আছে। যদি আপনারা খবর নেন তাইলে দেখবেন ওই মালিকের অস্ট্রেলিয়ায় বাড়ি আছে। যদি আপনারা খবর নেন তাইলে দেখবেন ওই মালিকের ইংল্যান্ডে 1টা না 5টা বাড়ি আছে। আপনারা যদি খবর নেন ওই মালিক বিদেশে কোটি কোটি টাকা পাচার করেছে। আপনারা যদি খবর নেন ওই মালিকের নামে বেনামে শত শত কোটি টাকা এবং সম্পদ বাংলাদেশে আছে, কিন্তু তারা নিজেরা শ্রমিকদের বেতন না দিয়ে আমাদের শ্রমিকদেরকে দুর্দশাগ্রস্ত করছে, আমাদের শিল্পের সুনাম নষ্ট করছে, বিশ্ববাজারে আমাদের রপ্তানি কমে যাচ্ছে, বাংলাদেশকে তারা জিম্মি করতে চাচ্ছে। ওই মালিকদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার জন্য দাবি আমাদের আজকের প্রধান দাবি।